আজকে চলে গিয়েছিলাম একটা নতুন জায়গা এক্সপেরিমেন্ট করতে, কারণ এর আগে আমি কখনোই এরকম কোনো জায়গায় যাইনি। বাট অনেক ভিডিওতে, অনেক ব্লগে আমি দেখেছিলাম সবাই যাচ্ছিল। দেন ক্যানাডাতে বলেন, ইউকেতে বলেন বা অনেক কান্ট্রিতেই যারা ব্লগিং করে, আমি অনেকের ব্লগিংই দেখেছি যে ওনারা গিয়েছেন, বিভিন্ন ব্লগ করেছেন। তাই আজকে ভাবলাম আমরাও চলে যাই। আমার মার অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, বাট টাইমে হচ্ছিল না, দেন সিজন মিলছিল না, সব মিলিয়ে যেতেই পারছিলাম না। সো আজকে চলে গিয়েছিলাম কোথায় সেটা জানতে হলে দেখতে হবে আমার পুরো ব্লগটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের সবার দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। সো আজকে চলে গিয়েছিলাম একটা ফার্মে। সো ফার্মে গিয়ে কী কী করলাম না করলাম সবই আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই ফার্মটা ছিল আমাদের বাসা থেকে অলমোস্ট 40 to 45 কিলোমিটার এমনটা দূরে। তো যাওয়ার সময় দেখলাম প্রচুর এখানে ফার্মিং হচ্ছে। অনেক আইটেমস এখানে ফার্মিং করা হচ্ছিল, যেমন ভুট্টা, দেন আরও অনেক কিছুই। সো আমি জাস্ট চেষ্টা করছিলাম ভিডিও করার, আর আমার মা আর বোন অলমোস্ট সব ভিডিওই করেছে যেহেতু আমি ড্রাইভ করছিলাম। সো যাওয়ার সময় এই ভিউটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছিল। যাওয়ার সময় তো আমি খুব বেশি ফোকাস করতে পারিনি, বাট তাও এখন যখন এডিট করছি, ভিডিওগুলো দেখছি, আমার পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছিল দেখে। আর এরপরে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। আমরা গিয়েছিলাম মেলেক্স ফার্ম মার্কেটে। সো এটা মেইনলি মেলেক্স লেকস ভিউ ফার্ম মার্কেট। সো এখানে স্ট্রবেরি, দেন ব্লুবেরি, রাসবেরি, তারপর পিচ, অ্যাপেল, অনেক কিছুই পাওয়া যায়। আর এর সামনে দেখলাম ওনারা কিছু চারাও এখানে সেল করছিল। আর এই যে আমরা চলে এসেছি, আর আমি এখন ভিডিও করছিলাম। মা আর আমার বোন আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছিল, কারণ তখন অনেক বেশি রোদ ছিল। আর এই যে আজকে আমি আর আমার বোন ম্যাচিং করে ড্রেস পরেছি, আমাদের সেম সেম ড্রেস, ওটাই আমরা জাস্ট পরে নিলাম। আর এই যে এখন ভিতরে চলে যাচ্ছি, আর অনেক অনেক বেশি রোদ ছিল বাইরে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেগুলো আপনারা চাইলে কিনতেও পারবেন, সব কিছুই কিন্তু অর্গানিক। আর এই যে ব্লুবেরি, রাসবেরি, দেন চেরি, দেন স্ট্রবেরি, সব কিছুই আছে। তবে এখন যেহেতু রাসবেরিটা একটু শর্ট আর চেরি এখনও হয়নি, বাট স্ট্রবেরি অনেক আছে। আর স্ট্রবেরি পিক করতে গিয়ে খুব সুন্দর একটা কাহিনীও হয়েছে, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে টমেটো। সো এগুলো সব কিন্তু একদম অর্গানিক। আর প্রাইজিংটা রেগুলার সুপার স্টোর থেকে একটু বেশি তো অবশ্যই, কারণ যেহেতু এগুলো একদম ফার্মের থেকেই নিয়ে এসেছে। আর এছাড়া এখানে শিম আছে, স্কোয়াশ আছে, অনেক ধরনের শাক আছে, অনেক কিছু ছিল, ভ্যারাইটি ছিল। আর এছাড়া এখানে কিন্তু ক্যাপসিকাম, দেন ক্যাবেজ, সব কিছুই মোটামুটি ছিল। আর তাছাড়া এখানে আরেকটু সামনে গেলে কিন্তু আরও অনেক আইটেমস আছে। আমরা এখানে দুটো ঝুড়ি নিয়ে নিয়েছিলাম। পার ঝুড়ির প্রাইস পড়েছিল $10 করে। সো আমরা প্রথমে দুটো নিয়েছিলাম, বাট পরে আবার আরও দুটো নিতে হয়েছে আমাদেরকে, কারণ আমরা স্ট্রবেরি দেন ব্লুবেরি দুটোই পিক করছিলাম। সো পার ঝুড়ির প্রাইস ছিল $10 করে। এখানে আপনি এই ঝুড়িতে যত খুশি তত নিতে পারবেন। তো আমরা যেহেতু 3জন গিয়েছিলাম, তো আমরা দুটো নিয়েছিলাম। সো মেইনলি 3জন গেলে দুটো নিলে এনাফ, বাট 3টা নিলে ভালো। বাট আমরা পরে আরও দুটো অ্যাড করে টোটাল 4টা নিয়েছিলাম। দুটো নিয়েছিলাম স্ট্রবেরির জন্য আর দুটো ব্লুবেরির জন্য। সো সব মিলে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ভালো ছিল। আর এই যে খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল কোথায় স্ট্রবেরি লুকিয়ে আছে। আর এই যে আমি একটা খুঁজে পেলাম। বাট এই সাইডটাতে আমরা যখন গিয়েছিলাম তখন আমরা জানতাম না যে এই সাইডটাতে স্ট্রবেরি খুবই কমে গেছে। তো প্রায় অনেকক্ষণ পরে একজন এসে আমাদেরকে বললেন যে এই সাইডে স্ট্রবেরি না খুঁজে আরেকটা সাইড আছে যেখানে স্ট্রবেরি অনেক রয়েছে, খুঁজে নিতে পারলে অনেক ভালো ভালো স্ট্রবেরি পাওয়া যাবে। তো ওখান থেকে স্ট্রবেরি নিতে তো আমরা ওদিকে চলে গিয়েছিলাম। বাট এই যে আমার বোন আর মা, ওরা স্ট্রবেরি পিক করতে অলরেডি শুরু করে দিয়েছে, আর এখানে আমি ভিডিও করছিলাম ফার্স্টে। আর এই যে এক পুরো বলে না থোকা বলে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি থোকা। সো অনেকগুলো স্ট্রবেরি একসাথে, বাট আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আর স্ট্রবেরি পিক করার এই এক্সপিরিয়েন্সটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি কখনোই এর আগে এই এক্সপিরিয়েন্সটা করিনি। তো আমার কাছে তো মনে হয়েছে এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার ইচ্ছে আছে যখন চেরি সিজনটা হবে তখন আবার চেরি পিক করতে যাব। সো দেখা যাক কী হয়, কপালে কী আছে। বাট স্ট্রবেরি পিকিং বা ব্লুবেরি পিকিংয়ের এই এক্সপিরিয়েন্সটা আমার তো অনেক ভালো লেগেছে। আর এই যে এখানে আমার মা আর আমার বোন ওরা অলরেডি পিক করা শুরু করে দিয়েছে। আর এই সাইডটার কথাই বলছিলাম, এখানে কিন্তু খুব বেশি ছিল না, বাট পরে আমরা আরেকটা সাইডে গিয়েছিলাম যেখান থেকে আমরা অনেক স্ট্রবেরি পিক করেছিলাম। আর এই স্ট্রবেরিগুলো খেতে এত বেশি মজা ছিল, ট্রাস্ট মি, অনেক অনেক মজা ছিল।
একদম ফার্ম থেকে তুলেই মাত্র খাওয়া, এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। তো আমি মাকে দেখাচ্ছিলাম হাতটা যে পুরো লাল হয়ে গেছে। তো মা বলছিল যে এখানে স্ট্রবেরি অনেক আছে। আমি বললাম যে হ্যাঁ, ওই সাইডে আরও অনেক স্ট্রবেরি, আর অনেক মানুষজনও ছিল এখানে। আর এই যে অনেক বিশাল ফার্ম। ইভেন স্ট্রবেরি থেকে ব্লুবেরি যখন আমরা পিক করতে গিয়েছিলাম, অলমোস্ট 5-6 মিনিটস হেঁটে তারপরে আমাদেরকে যেতে হয়েছিল, এরকম অবস্থা। আর এখানে আমার বোন পিক করার পরে যেগুলো একটু নষ্ট টাইপের, ওগুলো আবার ফেলে দিচ্ছিল। তো এই তো এরপরে আমরা একটু ভিডিও করছিলাম, আর ও তো স্ট্রবেরি পিক করার জন্য একদম পাগল হয়ে গেছে, আর আমাকে একটা স্ট্রবেরি খাইয়েও দিল। অনেক মজা ছিল স্ট্রবেরি, অনেক মজা, ট্রাস্ট মি। এই স্ট্রবেরিগুলো একদম এক ঝুড়ি স্ট্রবেরি $10 আমরা পেয়ে গেছি। হয়তো সুপারমার্ট থেকে নিলে একটু কমে পেতাম, বা আমি ঠিক শিওর না। বাট তারপরও এই যে একটা এক্সপিরিয়েন্স, সো ওই এক্সপিরিয়েন্সটাও আমাদের কাছে অনেক বেশি মজার। আর এখানে এই যে আমার বোন গান গাচ্ছিল। সো ও কী গান করছিল আমার এখন মাথায় নাই, আর সাউন্ডটা আমি অ্যাডও করতে পারবো না। সো ইটস ওকে, এবার চলে যাই তাহলে আর একটু ডিটেলসে। এই ফার্মটা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ফার্ম আছে, একটু খুঁজে বের করতে হয় গুগল থেকে। তো আমাদের বাসা থেকে এই ফার্মটাই একদম নিয়ারেস্ট ছিল, নিয়ারেস্ট বলতে তাও 45 কিলোমিটারের মতো। বাট আর যেগুলো দেখছিলাম ফার্ম, ওগুলো অনেক দূরে, লাইক 100 কিলোমিটার, 300 কিলোমিটার, সো এরকম। সো এত দূরে ড্রাইভ করে যাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। আর যেহেতু এটা আমরা গিয়েছিলাম সানডেতে, আমার মানডে থেকে আবার জব স্টার্ট হয়ে যাবে, তাই আমি চাচ্ছিলাম বাসায় এসে একটু রেস্টও নিতে। সো এই তো এরপরে আমরা সামনের দিকে চলে যাই, আর এরপরে গিয়ে দেখলাম এখানে অনেকগুলো স্ট্রবেরি, অনেক ছোট ছোট স্ট্রবেরি। বাট তারপরও স্ট্রবেরিগুলো কিছুটা পাকা, কিছুটা আধা পাকা। আর যেটা বললাম যে এই সাইডটাতে এত বেশি, সবাই এসেছিল যে আমরা একটা স্ট্রবেরি ভালোভাবে পিক করতে পারিনি। আমার বোন জাস্ট কয়েকটা পিক করতে পেরেছিল। কিন্তু ওই সাইডটাতে, যেখানে আমরা এখন যাব, ওই দিকটাতে অনেক ভালো ভালো স্ট্রবেরি। এই যে মা অলরেডি একটা তুলে আমাকে বলছিল যে টেস্ট করে দেখ। সো এই যে এই সাইডটাতে অনেক স্ট্রবেরি, আমরা সবাই মিলে অনেক স্ট্রবেরি পিক করেছি। তো এই যে ঝোপে ঝাড়ে থেকে খুঁজে খুঁজে স্ট্রবেরি বের করার যে একটা এক্সপিরিয়েন্স, আমার তো এখন থেকে মনে হচ্ছে আমি এখন আবার চলে যাই। এই যে লাল টকটকে স্ট্রবেরি, আর এগুলো দেখেই তো অনেক বেশি শান্তি লাগছিল। আমাদের দেশে আমরা স্ট্রবেরি খুব কমই খাই, কারণ হয় টক হয়, না হলে অনেক দাম বেশি। বাট এখানে স্ট্রবেরি, ব্লুবেরি এখানে এত খাওয়া হচ্ছে, এখন ইচ্ছে করে যে আবার সেই আম, কাঁঠাল এগুলোতেই চলে যায়। তবে যাই বলেন, আমাদের দেশের মতন আম, কাঁঠাল খেয়ে শান্তি আর কোথাও নাই। ইভেন আমি আমার আগের ব্লগও শেয়ার করেছিলাম যে আমরা ফ্রেশকো থেকে একটা আমের কেস নিয়েছিলাম। সো ওখানে প্রায় 5 কিলোর মতো ছিল। ট্রাস্ট মি, আমাদের দেশের মতন সেই টেস্টটা না আমি এখানেও খুঁজে পাই না। ইভেন আমি যখন মালয়েশিয়াতেও ট্রাই করেছিলাম, তখনও আমার সেই দেশের গাছ থেকে পেরে যে একটা ছুলে খাওয়া বা ছিলে খাওয়ার যে একটা মজা বা আনন্দ, ওই ভাইবটা না আমি এখানে বা কোথাও আসলে ঠিক পাই না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আবার বাংলাদেশে গিয়ে আবার সেই গাছ থেকে পেরে আম খাই। সো যাই হোক, স্ট্রবেরি ফিল্ডে এসে আর আমের কথা নাই বা বললাম। সো এরপরে আমার মা আর বোন অনেক মনোযোগ দিয়ে এখানে স্ট্রবেরি পিক করছে। আর স্ট্রবেরি পিকিং শেষে আমরা চলে যাব এখন ব্লুবেরি পিক করতে। যাওয়ার সময় খেয়াল করলাম এখানে একটা পাখি বাসাও বানিয়ে ফেলেছে। তাই ওখানে একটা স্ট্রবেরি ছিল যদিও, তো ওটা আর আমরা দেখলাম না, কারণ ওটা নিতে গেলে পাখির বাসাটা ভেঙে যাবে। তো ওটা স্কিপ করে আমরা চলে গেলাম সামনের দিকে। সো এইটা আমাদের খুব মজা লেগেছে যে স্ট্রবেরি গাছের ভিতরেই পাখি তার বাসা বেঁধে ফেলেছে। সো যে যার ধান্দায় এই টাইপের আর কি। আর এখান থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলাম কি আমার মার হাতে আরও অনেক স্ট্রবেরি হয়ে গেছে, আর আমার হাতেও একটা ছিল, ওটা আমার বোন আমাকে দিয়ে দিয়েছে। তো স্ট্রবেরি পিকিং আমাদের শেষই হচ্ছিল না, বারবার বলছিলাম চলো অন্যদিকে যাই, বাট তারপরেও আমার মার স্ট্রবেরি পিকিং শেষই হচ্ছিল না। আর এই যে পুরো এক ঝুড়ি স্ট্রবেরি, আর আরেকটা ঝুড়ি ছিল আমাদের কাছে, ওটা আমার হাতেই ছিল। তো আমার বোনের অলরেডি গরম লাগছিল অনেক বেশি, আর অনেক বেশি রোদ ছিল, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি রোদ। আর এরপরে আমার বোন একটা সুপারম্যান ভাইব দিতে চাচ্ছিল, বাট আনফর্চুনেটলি হচ্ছিল না। সো ওই সুপারম্যান ভাইব দিতে গিয়ে বা সুপার গার্ল ভাইব দিতে গিয়ে ওর এই যেটা ও কোটিটা ছিল ওটা অন্যদিকে চলে যাচ্ছিল। তো এরপর আমরা চলে আসলাম রাসবেরিজের দিকে, রাসবেরিজ ট্রি যেখানে আছে ওদিকে, বাট এখানে খুব বেশি রাসবেরিজ ছিল না। সো আমরা জাস্ট এখানে একটু ঘুরেই চলে এলাম। আর যেগুলো ছিল খুবই কম ছিল, আর তেমন একটা ভালো ছিল না, আমাদের খেয়ে ভালো লাগে নাই, তাই আমরা আর নিই নাই। তবে এই যে রাসবেরিজের ট্রেগুলো, আর এখানে মোটামুটিই ছিল, বাট খুব বেশি ছিল না। যেগুলো ছিল, যেটা বললাম যে আমাদের তেমন একটা ভালো লাগে নাই,
তো জাস্ট একটু হাঁটাহাঁটি করে ওই সাইড থেকে গিয়েছি যখন একটু হাঁটাহাঁটি তো করবোই, সো জাস্ট একটু হাঁটাহাঁটি করে চলে এলাম। আর আমি একটা ট্রাই করে দেখেছিলাম কেমন, বাট আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগেনি, তাই আর নিইনি। আর এখানে কিন্তু চেরি গাছও ছিল, তো চেরি গাছের সময় দেখলাম কি চেরিগুলো ভালোই ছিল, বাট আরেকটু পরে আরও ভালো হবে, আর কিছুদিন পরে আরও ভালো হবে। আমাদের ইচ্ছে আছে চেরি ফিল্ডেও যাওয়ার, সো এখানে হয়তো যাবো বা অন্য কোনো ফিল্ডে যাব, বাট চেরিও পিক করার ইচ্ছে আছে আমাদের। তো এখানে রাসবেরি ছিল, চেরি ছিল, দেন আরেকটু সামনে গিয়েছিল অ্যাপেল, আর এখানে এই যে কাকতাড়ুয়ার মতন এই পাখিটা আমাদেরকে পাহারা দিচ্ছিল। আর তারপরে গাছগুলোকে টাটা করে আমরা চলে এলাম আর একটু সামনের দিকে, কারণ আমরা টার্গেট নিয়ে গিয়েছিলাম যে ব্লুবেরিজও আমরা কালেক্ট করব। কারণ পার্সোনালি আমার ব্লুবেরি খেতে অনেক অনেক ভালো লাগে, ট্রাস্ট মি। আর এই যে আমার বোনের অলরেডি গরম লাগা শুরু হয়ে গেছে, কারণ অনেক রোদ ছিল বাইরে। আমরা দেখেছিলাম যে ওয়েদার ভালো থাকবে, একটু ঠান্ডা থাকবে, বাট জানি না কেন হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। সো এত রোদের মধ্যেও আমরা গিয়েছি, চিন্তা করছিলাম যাবো কি যাবো না, বাট পরে ভাবলাম যে না থাক, চলেই যাই। তো এরপর আমি আমার নিজেরও কিছু ভিডিও করলাম গাছের সাথে, আমার ফ্যামিলির সাথে। আর এই যে পিছনে আমার বোন, ও অলরেডি বিরক্ত হয়ে গেছে, তো ও খুব কমই ভিডিও করেছিল, বাট ওর চ্যানেলেও কিন্তু ভিডিওটা আপলোড হবে, আপনারা চাইলে ওর চ্যানেলটাও একবার ঘুরে আসতে পারেন। আর এছাড়া আমরা একটা ডান্সও শ্যুট করেছিলাম এখানে, আমাদের একদম লেটেস্ট একটা সং দুষ্টু কুকিল। সো ওই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটা ফলো করতে হবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকবেন এটাই আমি এক্সপেক্ট করি। আর তারপরে চলে গেলাম আর একটু সামনের দিকে, আর এখানে আছে আপেল গাছ। সো আপেল গাছের সিজন এখনও যদিও হয়নি। আর তারপরে চলে গেলাম আমরা আরেকটু সামনের দিকে, আর এখানে আমি ঠিক জানি না কেন এখানে এখনও পর্যন্ত কিছু দেখলাম না। সিজন তো চলে এসেছে প্রায়, তো আমার বোন এখানে দুষ্টু কোকিল নাচছিল, কারণ ও এই যে মোবাইল থেকে গান ছেড়ে দিয়েছিল আর ও নাচছিল এখানে। সো এটা দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল যে ও ওর মতন করে এনজয় করছে। আর তারপর চলে গেলাম চেরিজ সাইডে। সো এখানে অনেক চেরিজ গাছ আছে, বাট এখনও চেরি হয়নি। আর এরপরে দেখলাম অনেক জায়গায় কিন্তু এখানে এখনও কাল্টিভেট হচ্ছে, সো খুব তাড়াতাড়ি হয়তো সেই জায়গাগুলোতেও নতুন করে গাছ লাগানো হবে বা এরকম কোনো একটা প্ল্যান আছে, আমি ঠিক জানি না। আর ওই যে বলেছিলাম যে স্ট্রবেরি ফিল্ড থেকে ব্লুবেরিজের ফিল্ডে আসতে মোটামুটি 5-7 মিনিট লাগে, তো ওই 5-7 মিনিট মোটামুটি গান ছেড়ে নাচতে নাচতে চলে এসেছে ব্লুবেরি ফিল্ডে। সো এই যে ব্লুবেরি ফিল্ড, আর এখানে অনেক ব্লুবেরিজ, ট্রাস্ট মি আমরা লিটারেলি নিতে নিতে টায়ার্ড হয়ে গিয়েছি, বাট 2 ঝুড়ি ব্লুবেরি নিয়ে আমরা নিতেই আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। এত এত ব্লুবেরিজ এখানে, আরও অনেক, ইনফ্যাক্ট আমরা আসতেই চাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল যে আরও একটা ঝুড়ি নিয়ে আসি, আরও ব্লুবেরিজ নেই, এত ব্লুবেরিজ। বাই দ্য ওয়ে আপনাদের কিন্তু বলে রাখি এই ফিল্ডটা ওপেন থাকে 5টা পর্যন্ত, আর আমরা যখন ব্লুবেরি ফিল্ডে গিয়েছিলাম তখনই বাজে অলমোস্ট 4:30, তাই আমাদের কাছে বেশি টাইম ছিল না। আর এই যে ব্লুবেরিজগুলো এখানে পাকা কাঁচা সব ধরনেরই থাকে, একটু দেখে নিতে হয়। আর বিভিন্ন সাইজের, লাইক ছোট বড় মাঝারি অনেক সাইজেরই আছে, যেগুলো একটু বড় ওগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয়, পাকাগুলো অবশ্যই মিষ্টি হয়। তো আমার বোন, মা, আমি ট্রাই করছিলাম ব্লুবেরিজ। আমার ব্লুবেরিজ খেতে এত ভালো লাগে, ট্রাস্ট মি আমি অনেক অনেক পছন্দ করি। এখানে আসার পর থেকে আমি অনেক ব্লুবেরিজ খেয়েছি, সো এখন তো আমার ব্লুবেরিজ একদম একটা ফেভারিট ফ্রুট বলা চলে। আর এই যে এখানে অনেক ব্লুবেরিজ আমি নিচ্ছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম, যদিও খুব কমই ভিডিও করা হয়েছে। সো এই তো, আর এই ঝুড়িগুলো সেম $10 করে পাবেন। আর এছাড়া আপনারা যদি চান যে আরেকটু বড় ঝুড়ি নেবেন তাহলে $15 একটা ঝুড়ি আছে, ওটা আরেকটু বড় হয়। বাট আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে আমাদের এত ঝুড়ি লাগবে কি লাগবে না, তো পরে আমরা বললাম কি থাক এটাই হবে, কারণ এত ফ্রুটস আর কে বা খাবে, আমরা তো জাস্ট 3 জন। সো এরপরে বেরিয়ে যাওয়ার পালা, এখন আমরা চলে এসেছি গাড়িতে, এখন চলে যাব আমরা কিছু খাওয়া দাওয়া করতে। সো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল কালচারাল ক্রাস্টে যাব, তো ওখানেই চলে গিয়েছিলাম। সো ডিরেক্ট গাড়ি নিয়ে চলে যাই কালচারাল ক্রাস্টে, আর ওখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম পিৎজা, দেন আমরা ট্রাই করেছিলাম পোটিনটা এখানে ক্যানাডিয়ানদের একদম একটা ফেভারিট ফুড বলা চলে, বা আমেরিকান ক্যানাডিয়ানদের। সো এখন আমরাও মোটামুটি এটাতে ইউজ টু হয়ে গেছি। এটা জাস্ট কিছু না, ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর একটা গ্রেভি দেয়, গ্রেভিটাই হচ্ছে এখানে গেম চেঞ্জার। সো এই গ্রেভিটার জন্যই কিন্তু প্রোটিনটা খেতে এত ভালো লাগে, আর চিজ থাকে।
আর সেই সাথে আপনি যদি চিকেন প্রোটিন নেন তাহলে চিকেন থাকবে, বা বাটার চিকেন প্রোটিন নিলে বাটার চিকেন থাকবে। সো এই আর কি। তো একটু পরে আপনারা সেটা দেখতে পাবেন। আর আসার সময় এই ভিউগুলো নিচ্ছিলাম, আমার তো দেখে অনেক ভালো লাগে। আমার আকাশ দেখতে না অনেক ভালো লাগে। আমি জানি না কেন, আমার মতো কে কে আছেন, কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদেরও ভালো লাগে। সো এরকম খোলা আকাশ দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। আর দুপাশে মাঠ আর মাঝখানে গাড়িটা চলছে, আই মিন এত স্পেস। আর এই সাইডগুলো আসলে একটু গ্রাম সাইড বলা চলে। আর অনেক দূরে দূরে গিয়ে একটা বাড়ি আছে, আবার অনেকটা মাঠ খালি পড়ে থাকে। তো এগুলো দেখতেও আসলে অনেক বেশি শান্তি লাগে। সো এরপরে চলে এলাম আমরা কালচারাল ক্রাস্টে। আর এই ট্রিটটা দিয়েছিল আমার বোন। আর এই যে কালচারাল ক্রাস্টের এনভায়রনমেন্ট, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো এখানে আমরা অনেক ধরে আসবো করে আর আসতে পারছিলাম না, টাইম হচ্ছিল না। তো এখানে অনেক ধরনের পিৎজা আছে, তো পিৎজার অনেক ভ্যারাইটি আছে। সো ইন্ডিয়ান স্টাইলের পিৎজা, দেন আরও অনেক কিছু। আর এছাড়া বার্গার আছে, দেন প্রোটিন, ফ্রেঞ্চ ফ্রাই সবই আছে। আর সারাদিন রোদে পুড়ে আমাদেরকে দেখতে এত বাজে লাগছিল, তারপরে ভাবলাম যে থাক একটু ভিডিও করি। সো আমার বোন অর্ডার দিচ্ছিল, ও পে করছিল, আর আমি এখানে একটু এনজয় করছিলাম। সো মা ওকে বলছিল যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, তো লাস্টেও চলে এলো। আর এই যে কালচার ক্রাস্টের এনভায়রনমেন্টটা, বাট রাতের দিকে এটা আর একটু সুন্দর লাগে যেহেতু লাইট টাইট থাকে। বাট তাও আমি দিনের দিকেও ট্রাই করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই চলে এসেছিলো আমাদের পুটিনটা, তো এটা ছিল বাট চিকেন পুটিন। সো এটা এখানকার ফেমাস, আমার বোন যেটা বললো। তো আমরা এটা খুললাম, আর অনেক বেশি গরম ছিল, তাই আমরা খুব আস্তে আস্তে এটা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই যে এখনও ধোঁয়া উঠছিল। আর চিকেন প্রোটিনের সাথে এখানে ওরা অনিয়নও ইউজ করেছে। সো ফ্রেঞ্চ ফ্রাই, তার উপর গ্রেভি, তার উপর চিজ, তার উপরে চিকেন আর অনিয়ন, ক্যাপসিকাম, আরও অনেক কিছুই ছিল। তো খেতে বেশ ভালোই ছিল। আর এরপরে চলে এলো আমাদের পিৎজা। তো আমরা অর্ডার করেছিলাম এখানে সমোসা চাট পিৎজাটা, একটু স্পাইসি করে। সো ওটাই চলে এলো, আর খেতে বেশ ভালোই ছিল। বাট আমি যেহেতু সমোসা লাভার না, তো আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি আরেকটু বেশি চিকেন ফ্লেভার থাকতো তাহলে আরও ভালো লাগতো। সো যাই হোক, খেতে বেশ ভালোই ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন বাসায়। এখন বাসায় ফেরার পালা। আর এইখানেই শেষ করলাম আজকের এই ব্লগটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লেগেছে। আর কমেন্ট করে জানাবেন যে নেক্সট টাইম আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।